যা যা বলেছিলাম, যেমনটা হবে বলে বলেছিলাম, ঠিক সেটাই হলো তো। আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলল তো। তাই এখন আর কোনো ভাবনা চিন্তা নয়, জেঠিমণি যেটা বলছেন ঠিক সেইটা করো। আমি বুঝতে পেরেছি, সোমকে দিয়ে হবে না এসব। মিনু, থানায় একটা ফোন কর। জেঠুমণি, জেঠুমণি, আমরা কি একবারের জন্য? কেন তোরা একই সাথে একই কথা বলছিস বলতো? কোনো খুনির সাথে আমার কোনো আলোচনা থাকতে পারে না? তোরা কেউ কিছু না করলে আমাকেই যা করার করতে হবে। তোর বড় মা যদি ঘুম থেকে উঠে এসব দেখে, কিছুতেই সহ্য করতে পারবে না। এক্ষুনি যদিও শাস্তি না পায়, তাহলে এই পরিবারটা শেষ হয়ে যাবে। আমি চাই না আর কোনোদিন ওই শয়তানটার ছায়া পড়ুক এ বাড়িতে। শয়তান? কে শয়তান? আমি শয়তান? ছোটবেলা থেকে শিখিয়েছে জানো, ভাই আত্মীয় স্বজন কেউ নিজের নয়, কেউ নয়, কেউ আপন নয়, সবাই পর। ভাইকে হাতের মুঠোর মধ্যে রাখো, ভাইকে একটু উচ্ছন্নে যেতে শেখাও, শিখিয়েছিলে না? সায়েন্স পড়তে চেয়েছিলাম আমি, তুমি তো জানো খুব ভালো করে। সায়েন্স পড়তে চেয়েছিলাম, জানো তো তুমি। অ্যাকাউন্টেন্সি পড়িয়েছিল কিসের জন্য জানো তো? ওই ওয়ার্কশপের হাল ধরতে হবে বলে, মেজকাকে নিজের পকেটে রাখতে হবে বলে। আজকে আমি হচ্ছি শয়তান। কে শিখিয়েছে আমাকে এগুলো? কে শিখিয়েছে? নিজের সাধু সেজে বসে আমাকে শয়তান বানানো হচ্ছে। শোনো, একটা কথা বলি তোমায়। তুমি এতক্ষণ ধরে অনেক কিছু বললে, বিষয়টা ভেবে দেখার। ঠিকই তো, তুমি যা পড়তে চেয়েছিলে তোমাকে সেটা পড়তে দেওয়া হয়নি, বাবা দেননি। তার মানে তুমি এতদিন যা যা করেছো সবকিছুর জন্য বাবাই দায়ী। তোমাকে একরকম ভাবে বাবাই ইনস্টিগেট করেছেন না? তুমি তো সেটাই বললে। করেছে তো, আমি মেনে নিচ্ছি সেটা। মানে বাবা যা যা চেয়েছেন, বাবা যেমন যেমন ভেবেছেন, বাবা যেমন যেমন ভাবে তোমাকে চালিত করেছেন, তুমি ঠিক সেইভাবেই চলেছো। ইনাবে বাবাকে ফলো করে এতদিন যা যা করেছো, তুমি যা যা তুমি অন্যায় করেছো সবকিছু সত্যিই তো। তুমি তো নিজে মানুষটা সেরকম নও। তুমি যদি যেমনটা চাইতে তোমার জীবনে তেমনটা হতো, তাহলে হয়তো এরকম হতো না। মানে বাবাই রেসপন্সিবল। আমার শুধু এই সব কিছুর মধ্যে একটাই প্রশ্ন, বাবার যে ভালো গুণগুলো তার মধ্যে একটাও পেয়েছো তুমি? ফলো করার চেষ্টা করেছো একটাও? না না বৌমা, এই ব্যাপারে অন্তত তুমি কিছু বলো না। আমি সত্যি ওকে ভালো কিছু শেখাতে পারিনি। দেখুন বাবা, আমি একটা কথা বলি, মা কি দোষ করেছিল বলুন তো? ওকে তো প্রত্যেকবার বিশ্বাস করেছেন মা। ও যতবার মাকে বলেছেন যে ও শুধরে গেছে, ও আর কখনো কোনো অন্যায় করবে না, ওকে যেন ফিরিয়ে নেওয়া হয়। আমরা বিশ্বাস করি বা না করি, মা ওকে বিশ্বাস করেছেন। ও বারবার মায়ের কাছে ফিরে এসেছে, মায়ের কাছে ফিরে এসে নানা রকমভাবে মাকে বুঝিয়েছে। আমি মাকে বোঝানোর চেষ্টা করেছি যে ওকে যেন বিশ্বাস না করেন, কিন্তু মা সেটা শোনেননি। মা আমার কথা শোনেননি। ওর প্রয়োজন হলেই মা ওকে টাকাও তো দিতেন বাবা, সেটা তো আমরা সবাই জানি। আমি মাকে হাতে পায়ে ধরে বারণ করেছি, অনেকবার বারণ করেছি, কিন্তু মা শোনেননি। কারণ মায়ের বাবুর ওপর মায়ের যথেষ্ট বিশ্বাস ছিল। ও বিজনেস করছে, ওর বিজনেস পার্টনার আছে একজন। কে সেই বিজনেস পার্টনার? মুকুন্দ পাল। ছিল। হ্যাঁ ছিল তো, কিন্তু কে সেইটা বড় কথা। আর বারবার ও মায়ের বিশ্বাস ভেঙেছে। যতবার মা ওকে বিশ্বাস করেছে, এমন একটা কিছু করেছে যে মা অসুস্থ হয়ে পড়েছেন। আমার তোমার কাছে একটাই প্রশ্ন, মা কি এটা ডিজার্ভ করেন?
এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আমি দেব না উত্তর তোমাকে। একটা কথা জেনে রাখো, তুমি তো জানো খুব ভালো করে ছোটবেলা থেকে আমার সঙ্গে যা যা হয়েছে সেটা কি ঠিক হয়েছে, ভালো হয়েছে আমার সঙ্গে? হ্যাঁ, আমি বদলা নিচ্ছি, আর যতদিন বাঁচবো ততদিন বদলা নেব। এই বদলা নেবার খেলায় তুই শেষ দিন অব্দি বাঁচতে পারবি তো? হয়তো হয়তো এমন একটা দিন আসবে যেদিন তোর পাশে কোনো সঙ্গী থাকবে না তোর লড়াই লড়ার জন্য। তখন তখন কি করবি তুই? ছায়ার সঙ্গে যুদ্ধ করে থাকতে পারবি তো? বাঁচতে পারবি তো? তার থেকে তুই পারিস না আমাদের সবার সঙ্গে মিলেমিশে থাকতে, একসাথে থাকতে পারিস না? এই শোন, মাথা নিচু করে বাঁচতে আমি শিখিনি কোনোদিন, আর আমি সেভাবে বাঁচতেও পারবো না। বাহ বাহ দাদা ভাই, বাহ, দারুণ লাগলো তো তোমার কথাটা। তা তুমি কার কাছে মাথা নিচু করে বেঁচে আছো, আর কেনই বা আছো? অদ্ভুত লাগছে তোমার কথাটা। জেঠুমনি তোমাকে বললো যা গিয়ে তোর ভাইয়ের জীবনটা শেষ করে দে, অমনি তুমি চলে গেলে, উঠে পড়ে লাগলে, দিনের পর দিন ক্লাবে গিয়ে তোমার ভাইয়ের ড্রিঙ্ক করার টাকা জোগান দিতে থাকলে। জাহ্নবী তোমাকে বললো দাদা ভাই চলো তোমার ভাইয়ের জীবনটা সারা জীবনের মতো শেষ করে দিই, তুমি চলে গেলে। গুন্ডা ঠিক করে একটা প্ল্যান তৈরি করলে কিভাবে তোমার ভাইকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। মানে তুমি সব কিছু, মানে এই যে কাজগুলো তুমি করেছো কারোর না কারোর কথায় করেছো, তুমি বাধ্য হয়েছো এই কাজগুলো করতে। কেউ না কেউ তোমাকে কাজগুলো করতে বাধ্য করেছিল, কিন্তু সেদিন তোমাকে কে বাধ্য করেছিল দাদা ভাই? বলো না, সেদিন যেদিন তুমি আমার গলা টিপে ধরেছিলে সেদিন কে তোমাকে বাধ্য করেছিল কাজটা করতে? মনে পড়ছে কিছু? কেউ তোমার মাথায় বন্দুক ঠেকিয়ে বলেনি যে তুমি ব্যবসা দেখো। আজ তোমার নিজের লোভে, নিজের দোষে তুমি এখানে দাঁড়িয়ে আছো। আস্তে আস্তে আমি সবার বিশ্বাস অর্জন করেছি, এবারে সবাই, প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, আমাকে স্নেহ করে, শুধুমাত্র তুমি ছাড়া। কেন দাদা ভাই? কি অপরাধ করেছি আমি? কেন তুমি আমার সাথে এরকমটা করে গেছো? আমার নিজের দাদা নেই, আমার নিজের দাদা নেই বলে আমি তোমাকে দাদা বলে মেনে এসেছি, রাখি পরিয়েছি তোমাকে। দাদার থেকে কম কিছু ভাবিনি। সেই তুমি আমার স্মৃতি সিঁদুর মুছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে। যে ভাই তোমাকে এখনো পর্যন্ত এতটা ভালোবাসে যে পুলিশ ডাকার জন্য সে ভাবছে, সে এখনো পর্যন্ত পুলিশ ডাকতে পারেনি, সে ভাইকে তুমি এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলে দাদা ভাই। তোমার জেঠুমনি বলেছিল তাই না? তোমার জেঠুমনি বলেছিল বাড়িতে লক্ষ্মীর মতো একটা বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখতে, অন্য মেয়ের সঙ্গে সংসার বাঁধতে। কি জেঠুমনি বলেছিল তো? জেঠুমনি বাধ্য করেছিল তোমাকে? নাহলে বড় মা, জাহ্নবী, দিদি, কেউ বাধ্য করেছিল তোমাকে? শোনো দাদা ভাই, আজ তোমার এই অবস্থা শুধুমাত্র তোমার নিজের দোষে। এই যে মেয়েটাকে দেখছো, এই যে মিনু, সমস্ত গন্ডগোলের মূল হচ্ছে এই মেয়েটা। সারাক্ষণ বাড়িতে অশান্তি লাগিয়ে রেখেছে, ভালো সাজার চেষ্টা করছিস না? কি চাস তুই? তুই বাড়ি নাকি সম্পত্তি শেষ করে বাজলো